ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফির অবস্থায় মারা গেছে তাদের উপর আল্লাহ, ফেরেশতাগণ এবং সকল মানুষের অভিশাপ। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনযারুন। তারা তাতে অর্থাৎ অভিশাপ বা জাহান্নামে চিরকাল থাকবে, তাদের শাস্তি লাঘব করা হবে না এবং তাদের কোনো অবকাশও দেওয়া হবে না। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু হুয়ার রহমানুর রহিম। আর তোমাদের ইলাহা অর্থাৎ উপাস্য একমাত্র ইলাহা, তিনি ছাড়া আর কোনো সত্য ইলাহা নেই, তিনি পরম দয়ালু, অতি দয়াময়। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। নিশ্চয় আসমান সমূহ ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে, সমুদ্রে চলাচলকারী জাহাজ সমূহে যা মানুষের উপকারে আসে, আল্লাহ আকাশ থেকে যে পানি বর্ষণ করে মৃত জমিনকে পুনর্জীবিত করেন, তাতে সেখানে সব ধরনের জীবজন্তু ছড়িয়ে দেওয়াতে, বাতাসের দিক পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মাঝে নিয়ন্ত্রিত মেঘমেলার মধ্যে জ্ঞানবান সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শনাবলী রয়েছে। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। আর মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর সমকক্ষ হিসেবে গ্রহণ করে, তারা তাদের অর্থাৎ উপাস্যদের এমন ভালোবাসে যেমন আল্লাহকে ভালোবাসা উচিত, কিন্তু যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর এই জালিমরা যদি আজই দেখতে পেত যা তারা শাস্তি দেখার সময় দেখবে, সেই সমস্ত ক্ষমতা কেবল আল্লাহরই এবং আল্লাহ কঠোর শাস্তিদাতা, তবে তারা শিরক করত না। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب। যখন অর্থাৎ কিয়ামতের দিন নেতারা তাদের অনুসারীদের অস্বীকার করবে এবং তারা সবাই শাস্তি প্রত্যক্ষ করবে আর তাদের মধ্যকার যাবতীয় সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار।
তখন অনুসারীরা বলবে, হাই, যদি আমাদের পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ হতো, তবে আমরাও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম, যেমন তারা আজ আমাদের সাথে ছিন্ন করেছে। এভাবেই আল্লাহ তাদের কাজগুলোকে তাদের জন্য আক্ষেপ ও অনুতাপের কারণ করে দেখাবেন, আর তারা কখনোই আগুন থেকে বের হতে পারবে না। يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। হে মানুষ, জমিনে যা কিছু আছে তা থেকে হালাল ও পবিত্র বস্তু খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون। সে তো তোমাদের কেবল মন্দ ও অশ্লীল কাজের নির্দেশ দেয় এবং আল্লাহ সম্বন্ধে এমন সব কথা বলতে বলে যা তোমরা জানো না। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ। আর যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো, তারা বলে, না, বরং আমরা আমাদের বাপ দাদাদের যে পথে পেয়েছি আমরা তারই অনুসরণ করব। যদিও তাদের বাপ দাদারা কিছুই বুঝতো না এবং হেদায়েত প্রাপ্তও ছিল না, তবুও কি তারা তাই করবে?